টাইম এন্ড ওয়ার্ক এর এটা হচ্ছে কি 3 নম্বর অঙ্ক, একটু অন্য টাইপের। অঙ্কটা বলেছে A can finish a work in 25 days and B can do the same work in 15 days. B worked for 10 days and left the job. A alone can finish the remaining work in how many days? চারটে অপশন দিয়েছে। তো ফার্স্টে বলছে যে A can finish a work in 25 days and same work B is completing in 15 days. আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি যে ওরা যে টাইম নিচ্ছে কাজগুলো কমপ্লিট করার জন্য সেটার যদি এলসিএম নিই তাহলে সেটা হয়ে যাবে আমার টোটাল ওয়ার্ক। তাহলে 15 আর 25 এর এলসিএম কত হবে? 75। তাহলে যে 25 ইনটু 3 হয়ে যাবে হচ্ছে আমার 75। তাহলে এটা হচ্ছে কি এর ওয়ার্ক এফিশিয়েন্সি, আর 15 ইনটু 5 হয়ে যাবে 75। তাহলে ওটা হয়ে যাবে আমার বি এর এফিশিয়েন্সি। এবারে বলেছে যে বি ওয়ার্ক ফর 10 ডেজ এন্ড লেফট দ্য জব। তো যখন বি কাজ করছিল তখন কিন্তু এ কাজ করছিল না। তাহলে বি যদি 10 ডেজ জন্য কাজ করে তাহলে বি এই 10 ডেজ এর মধ্যে কতটা টাস্ক কমপ্লিট করেছে? দ্যাট ইজ 5 ইনটু 10 মানে 50 ওয়ার্ক। আমার টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে 75। তাহলে রিমেইনিং ওয়ার্ক কত আমার? রিমেইনিং ওয়ার্ক হচ্ছে 75 মাইনাস 50 মানে 25। তাহলে 25 ইউনিট ওয়ার্ক কে কমপ্লিট করবে? এ কমপ্লিট করবে। সেটাই জানতে চেয়েছে কত দিনে করবে। তাহলে এর ওয়ার্ক এফিশিয়েন্সি মানে একদিনে যদি 3টে কাজ করে থাকে তাহলে 25 ওয়ার্ককে একে কমপ্লিট করতে সময় নেবে 25/3 মানে হচ্ছে 8 and 1/3 ডেজ। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। নেক্সট আরেকটা অপশন আছে হচ্ছে একটু অন্য টাইপের। এটা ওয়ার্ক এফিশিয়েন্সি দিয়ে করতে হবে আমাদের। কি বলেছে যে A is twice a good worker as B and together they finish the work in 20 days. In how many days can A alone do it? চারটে অপশন আছে 25 days, 36 days, 20 days and 30 days. তাহলে বলছে যে A is twice a good worker as B, ঠিক আছে? তাহলে A আর B আমার দুটো ওয়ার্কার আছে। twice a good worker as B মানে হচ্ছে গিয়ে এর যা B এর যা এফিশিয়েন্সি তার থেকে A হচ্ছে twice এফিশিয়েন্ট পারসন। তাহলে B যদি একদিনে একটা কাজ করে তাহলে A করবে কটা কাজ? দুটো। তবেই হচ্ছে কি twice a good worker as B। এবারে বলেছে দুজনে মিলে কাজ করেছে কত? না 20 ডেজ, ঠিক আছে? একসাথে করেছে। তাহলে আমি দুজনের একদিনের এফিশিয়েন্সি কত যদি বার করি আমি, তাহলে A প্লাস B হয়ে যায় আমার কত? 2 প্লাস 1 মানে হচ্ছে 3। তাহলে দুজন যখন একটা কাজ একসাথে করবে তখন ওদের এফিশিয়েন্সি কত হবে? 3। এখন ওরা করেছে 20 ডেজ একসাথে কাজ। তো 20 ডেজ যদি একসাথে কাজ করে তাহলে 20 ডেজে ওদের টোটাল ওয়ার্ক কত হয়েছে? তাহলে 20 ইনটু 3 দ্যাট ইজ 60। এই 60 ইউনিট ওয়ার্ক হচ্ছে ওদের টোটাল ওয়ার্ক যেটা ওরা একসাথে করে কমপ্লিট করেছে। কোশ্চেন বলছে যে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন ডু ইট? যদি এ একাই কাজটা করত তাহলে কতদিন সময় নিত? আমরা দেখতে পাচ্ছি এর এফিশিয়েন্সি কত? 2। তাহলে 60 যদি ওয়ার্ক হয় টোটাল ওয়ার্ক তাহলে এর টাইম লাগতো কত? 60/2 মানে 30 ডেজ। ভেরি সিম্পল সামস। তাহলে অপশন ডি হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যানসার। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে বলছে x alone can 80 days, y alone can finish the same work in 9 days. If x, y and z together can finish the same work in 4 days, then in how many days z alone can finish the work? ঠিক আছে? যে কাজটা x 18 ডেজ এ কমপ্লিট করে y সেই কাজটাই করে 9 ডেজে কমপ্লিট। যদি x y z তিনজনে একসাথে করে তাহলে হচ্ছে কি না 4 ডেজ মধ্যে কমপ্লিট করতে পারে।
কোশ্চেন বলছে যে x আর y যদি 18 আর y 18 ডেজ আর y যদি 9 ডেজে করে তাহলে z একা যদি কাজটা করে তাহলে কতদিন সময় নেবে। আচ্ছা সলভ করে দেখা যাক কত হয়। সেম একই জিনিস আমরা আগের অঙ্কগুলো তো যেরকম করেছি, x টাইম নিচ্ছে 18 ডেজ, y টাইম নিচ্ছে 9 ডেজ। এখানে z মেনশন করেনি যে যদি একা করতো কাজটা তাহলে কতদিন সময় নিত। এখানে বলেছে যেটা সেটা হচ্ছে কি x y z একসাথে যদি করে যদি একসাথে করে তাহলে 4 ডেজ টাইম তারা নেয়। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য কি করব, এই 18 ডেজ 9 ডেজ আর 4 ডেজ কে আমি এলসিএম করে দেব, যেটা আসবে হচ্ছে কি আমার 9 4 মানে হচ্ছে 36 36 হচ্ছে কি আমার টোটাল ওয়ার্ক। ভালো করে মনে রাখবে এটা কিন্তু এলসিএম করতে হয়, এলসিএম করলে তবেই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কটা আসে। তাহলে 36 ইউনিট ওয়ার্ক করতে x এর টাইম নিচ্ছে 18 ডেজ, তাহলে x এ একদিনে কতগুলো করে কাজ করে বা কত ইউনিট কাজ করে সেটা হচ্ছে 2, কারণ 18 টু দা 36। y এর কত সময় লাগছে 9 ডেজ, কাজ করছে 36, তাহলে y এর ওয়ার্ক এফিশিয়েন্সি হচ্ছে 4। এবার x y z তিনজন যখন একসাথে কাজ করছে তখন ওরা সময় নিচ্ছে 4 ডেজ, তাহলে টোটাল ওয়ার্ক যদি 36 হয় তাহলে তিনজনে একসাথে এফিশিয়েন্সি যেদিন ওরা একসাথে কাজ করবে সেটা কত হবে 4 9 36 মানে হচ্ছে 9। কোশ্চেন বলছে যে z alone can finish the work in how many days। তাহলে যদি x এর এফিশিয়েন্সি এখানে 2 হয়, y এর এফিশিয়েন্সি যদি 4 হয়, তাহলে z এর এফিশিয়েন্সি কত আমাকে জানতে হবে। দেখো দেখতে পাচ্ছি তিনজনের একসাথে এফিশিয়েন্সি হচ্ছে গিয়ে 9, তাহলে y আর x এর যদি দুজনের এফিশিয়েন্সি এক জায়গায় করি তাহলে কত হয় 4 আর 2 6, তার মানে এটা হয়ে যাবে কত 3। তাহলে z হলো কত আমার 3। তাহলে z এর এফিশিয়েন্সি যদি 3 হয়, টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 36, তাহলে z এর টাইম লাগছে কত 36/3 মানে হচ্ছে 12 ডেজ। তাহলে কোন অপশনটা আমার কারেক্ট, অপশন 1 12 ডেজ হচ্ছে আমার কারেক্ট आंसर। A and B can complete a task in 80 days, B and C complete it in 60 days, while C and A can complete the same task together in 48 days. How many days will A, B and C together take to complete the task? তাহলে কোশ্চেনটা বলছে যে A and B can complete a task in 80 days। যদি A আর B একসাথে করে তাহলে হচ্ছে কাজটা 80 দিনে শেষ করতে পারে ওরা। B and C can complete it in 60 days, while C and A can complete the same task together in 48 days। ঠিক আছে, এবার বলতে চাইছে যদি ওরা তিনজনে আলাদা একসাথে যদি কাজটা করে, মানে A B C একসাথে যদি কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে। তো প্রথমে বলেছে A আর B যখন একসাথে করছে তখন ওরা সময় নিচ্ছে 80 ডেজ, B আর C যখন একসাথে করছে তখন ওরা সময় নিচ্ছে 60 ডেজ, আর C আর A যখন কাজটা করছে তখন ওরা সময় নিচ্ছে 48 ডেজ। জানতে চেয়েছে যে A B C একসাথে যদি কাজটা করে তাহলে কতদিন সময় নেবে। তাহলে আমরা শুরুতেই সবাই শিখেছি যে আগের অঙ্কগুলোতে টোটাল ওয়ার্ক বার করতে গেলে ওদের যে টাইমটা লাগছে সেই টাইমটা এলসিএম নিয়ে নেব। তাহলে 80 60 আর 48 এ আমরা এলসিএম বার করব। ঠিক আছে, সেটা কত হবে 16 5 হচ্ছে গিয়ে 18 80, 4 into 15 হচ্ছে 60 আর 16 into 3 হচ্ছে তোমার 48। এটা শর্টকাট ওয়েতে আমি বার করতে পারি, তোমাদের একটা ক্লাস নেব এলসিএম এইচসিএফ এর কোন শর্টকাট উপায় যদি এলসিএম এইচসিএফ কি করে করতে হয় সেটা শেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার 16 5 হচ্ছে 80 80 into 3 240 হবে কি এলসিএম। ঠিক আছে, এমনই সে শর্ট ট্রিক তোমরা মুখে মুখে একদম খাতা কলম পেন ছাড়া একেবারে এলসিএম বার করে দিতে পারে বড় বড় অঙ্কে। ঠিক আছে, বড় বড় সংখ্যা বার করতে পারবে। তাহলে এটা হলো কি 240 হচ্ছে এলসিএম, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে 80 ডেজ টাইম নিচ্ছে
এই 240 ইউনিট ওয়ার্ক করতে, তাহলে a প্লাস b একসাথে এদের এফিসিয়েন্সি কত? 80 ইনটু 3 আমরা জানি 240 হয়, তাহলে 3, আর 60 ইনটু 4 মানে হচ্ছে 240, মানে b আর c এর এফিসিয়েন্সি কত? 4, আর c আর a 48 ইনটু হচ্ছে 5 করলে পাবো হচ্ছে 240, তার মানে c আর a একসাথে হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি হচ্ছে 5। কিন্তু জানতে চেয়েছি কি আমার a b c যদি একসাথে কাজটা করে তাহলে কতটা সময় নেবে। দেখো এখানে আমি যদি দেখতে পাই a b হচ্ছে 3, আবার b আর c এখানে হচ্ছে তাদের হচ্ছে কি 4, আবার c আর a এটা হচ্ছে 5 এফিসিয়েন্সি। তাহলে আমি যদি সব কজনে a প্লাস b আর b প্লাস c আর c প্লাস b একসাথে এফিসিয়েন্সি নিয়ে নিই তাহলে কি পাবো? 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু কত হবে? 5 4 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12। এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে a প্লাস b প্লাস c থাকলো, মানে 12/2 12, তার মানে a b আর c তিনজনের একসাথে এফিসিয়েন্সি কত হবে? 12/2 মানে হচ্ছে 6। তাহলে তিনজনে যখন একসাথে কাজ করবে তাহলে সেই একদিনে ওরা টোটাল 6 ইউনিট কাজ করতে পারবে। টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 240 ইউনিট। তাহলে এ বি সি যখন একসাথে কাজটা করবে তখন ওদের সময় লাগবে কত? 240/6 মানে হচ্ছে গিয়ে 6 4 যা 24 মানে 40 ডেজ। 40 হচ্ছে আমাদের required answer. A, B, C when together will task complete it in 40 days.